এবারের যাত্রাপথে থাকছে শহরের কোলাহল থেকে ছুটে পালিয়ে এই এক টুকরো বর্ষায় কিভাবে বাড়ির খুব কাছেই কাটিয়ে আসতে পারবেন এক রাত দুদিনের একটি ছোট্ট সফর। তাই এবারকার যাত্রাপথে উঠে আসবে এক প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে থাকবে ঝর্ণা, পাহাড়, নদী, ড্যাম প্রভৃতি। আমাদের এবারকার গন্তব্য পুরুলিয়া। হ্যাঁ, আমরা ঘুরে দেখব পুরুলিয়া জেলার আশপাশ এবং তার সাথে এক টুকরো অযোধ্যা পাহাড়কে। এই পর্বের ভিডিওতে আমি মেনলি আপনাদের দেখাবো পুরুলিয়া শহরের আশপাশ, এবং এর পরের ভিডিওতে অর্থাৎ অন্তিম পর্বে আপনাদের জন্য থাকবে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় ঘুরে দেখার এক অভিজ্ঞতা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই পুরুলিয়া সফরের প্রথম পর্ব, যেখানে থাকবে পুরুলিয়া শহরের আশপাশ ঘুরে দেখার বিভিন্ন স্থান। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার কার। আজকে 7ই জুলাই 2025 আর আমি আবার বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এইবারের সফরের গল্পে 2 রাত্রি 3 দিনের জন্য একটা শর্ট ট্রিপে আপনারা কোথায় ঘুরে আসতে পারবেন সেই সমস্ত গল্প নিয়েই কিন্তু এইবারের যাত্রাপথ শুরু। আজকে আমরা ট্রেন নাম্বার 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে করে চলে যাব সুদূর পুরুলিয়ায়। এবারে বর্ষার পুরুলিয়ায় এক টুকরো উঠে আসবে আমার এই সফরে, তো সঙ্গে থাকুন। আমাদের ট্রেন 11:35-এ ছাড়ার কথা ছিল, বাট ট্রেন প্রচন্ড লেট করেছে। 12:21-এ জাস্ট ট্রেনটা ঢুকিয়েছে। এখন আমরা হাওড়া স্টেশনেই আছি, এখনো ট্রেন ছাড়েনি। দেখা যাক কতক্ষণে ট্রেন ছাড়ে। তো এইটা আমাদের বাস 4144। আপাতত আমরা বসে আছি, এখনো ট্রেন ছাড়ার তো নাম নেই, অনেক লেটেই ছাড়বে আশা করছি, দেখা যাক। তো এখন ঠিক বাজে 12:30 আর এবারে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। তো 1 ঘন্টা লেটে ট্রেন ছাড়লো। তো আজকে তো অনেকটা রাত হয়ে গেছে। তো আমাদের কালকে সকালে 6:20-তে ট্রেন পৌঁছানোর কথা ছিল। আশা করছি 1 ঘন্টা লেট তার বেশি বাড়বে না। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। তাহলে আজকে রাত্রিরে গুড নাইট, আবার কালকে সকালে দেখা। গুড মর্নিং। আজকে 8ই জুলাই 2025। আমাদের ট্রেন 6:20-তে পুরুলিয়া জাংশনে এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা 20 মিনিট লেটের ফলে এখন 8:01 বাজে। এখন আমরা পুরুলিয়া জাংশনে এসে পৌঁছেছি। তো আমি স্টেশনটা দেখাচ্ছি। স্টেশনে এখনো অনেক রকম কাজ চলছে, তো এখানে এসকেলেটরেরও কাজ চলছে। তো আমি দেখাচ্ছি স্টেশনটাকে, বেশ সুন্দর বড়। এইটা হচ্ছে স্টেশনের যে মানে এক্সিট এন্ট্রান্স এইটা। আর এই স্টেশন দেখালাম, এই স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো, টোটো, গাড়ি বিভিন্ন সবকিছু পাবেন। তো এখন অলরেডি আমি হোটেলে চলে এসেছি। আমাদের স্টেশন থেকে এই হোটেলে আসতে ভাড়া নিল হচ্ছে 50 টাকা, মানে 20 টাকা পার পার্সন নেয়। রিজার্ভে মোটামুটি 50 টাকা মতন নেবে। তো আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের সমস্ত নাম্বার কন্ট্যাক্ট দিয়ে রাখবো। এটা আপনার মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারেন, মেক মাই ট্রিপেও আছে। আমি এমনিই বুক করেছিলাম ফোন নাম্বার দিয়ে। তো আমি মেক মাই ট্রিপের যে মানে লিঙ্কটা আছে সেটাও দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। চলুন আপনাদের দেখিয়ে দিই হোটেলটা কেমন। বেশ ভালো হোটেলটা, আমি দেখিয়ে দিচ্ছি তবু আপনাদের। আমাদের ফার্স্ট ফ্লোরে দিয়েছে। তো এইটা লিফট থেকে আমি, এটা হচ্ছে করিডোর। হোটেলটা নতুন হয়েছে, মানে যে ম্যানেজার তিনি বললেন যে 3 বছর হয়েছে হোটেলটা হয়েছে। স্টেশন থেকে বেশ কাছে হোটেলটা। আমাদের রুম নাম্বার 304। আমরা এসি ডিল্যাক্স রুম নিয়েছি। তো এইটা হচ্ছে রুম। বেড সাইজটা অনেকটা বড়, 2-3 জন আরামসে ধরে যাবে। এখানে একটা সাইড টেবিল, চার্জিং পয়েন্ট,
এসি, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এইটা টিভি আছে, একটা ক্যাবিনেট মতন রাখার জায়গা ঠায়গা। এই যে ওয়ার্ড্রপটা বেশ বড়। এখানে একটা জানলা আছে। এটা মিরর দেওয়া আছে। ওয়াশরুমটাও দেখি, বেশ বড় ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে কিন্তু রেস্টুরেন্ট নেই এটার ভিতরে, তো ওরা বললে ওরা খাবার এনে দেয়। তো আমার কাছে এই রুমের ভাড়া 1400 টাকা নিয়েছে পার নাইট। তো আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে এই হোটেলটি বুক করতে পারেন। এছাড়াও স্টেশনের কাছে বা সামনে আরও অনেক হোটেল আছে। তো এখন আমরা ওই ব্রেকফাস্ট দিয়ে যেতে বললাম, তা আমাদের এখানে ওই আমরা 1 প্লেট ইডলি নিলাম, ইডলিতে 4টে ছিল, আর 1 প্লেট কচুরি নিলাম, কচুরিতেও 4টে ছিল, আর 2টো জিলিপি, আর চা নিলাম। মোট 140 টাকা বিল হলো। ওরাই এনে দিল খাবার দাবার, ব্যবহার সত্যিই খুব ভালো। তো এখান থেকে আমরা এখন ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যে ছোট ছোট সাইট সিনগুলো আছে পুরুলিয়া সিটির, 4টে জায়গা, ওইগুলো আজকে ঘুরতে বেরোবো। আমরা হোটেল থেকেই একটা টোটো নিয়ে 500 টাকা নিল আমাদের, এই যে লোকাল সাইট সিনগুলো আছে সিটি সেগুলোই করাবো। তো আমরা ফার্স্টে ডিয়ার পার্কে এসেছিলাম, বাট ডিয়ার পার্ক প্রত্যেক মঙ্গলবার বন্ধ থাকে। তো আপনারা যদি পুরুলিয়া আসবেন এবং সিটি ট্যুর করবেন, তো মঙ্গলবার দিনটা বাদ রেখে করবেন, মঙ্গলবার দিন কিন্তু ডিয়ার পার্ক বন্ধ থাকে। সুরুলিয়া মিনি জু, এইটা কিন্তু মঙ্গলবার দিন বন্ধ থাকে। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 25 টাকা, আর 3 বছর থেকে 10 বছরের মধ্যে 10 টাকা করে টিকিট। আমি ভেতরে ঢুকে দেখাতে পারলাম না আজকে, কারণ আজকে তো বন্ধ মঙ্গলবার। আমরা এখন ডিয়ার পার্ক দেখে আমাদের নেক্সট গন্তব্যস্থলে চলে যাচ্ছি। তো আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তবে রাস্তাঘাট একটু খারাপই বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন আমি আমাদের নেক্সট স্পটে চলে এসেছি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। এটাও একটা টুরিস্ট স্পট যেটা পুরুলিয়া সিটির মধ্যে পড়ে। তো আমরা এখন সেখানেই ঢুকবো। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা, আমরা এখন ভেতরে ঢুকবো। তো এখানে ছবি তোলার জন্য একবার অফিসে গিয়ে কথা বলে আসতে হয়, মানে বাইরের বাউন্ডারিজের ছবি ওনারা তুলতে দেন, জাস্ট মানে হোস্টেলের দিকে ছবি তুলতে বারণ করে। তবুও আপনারা যখন এখানে আসবেন একবার মহারাজার কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি আপনাদের এই এরিয়াটা ঘুরে দেখাচ্ছি, ভীষণ শান্ত, ভীষণ। এই যে এইটা হচ্ছে কার্যালয়, মানে এই যে আমি এন্ট্রি গেটটা দেখাচ্ছি, এই এন্ট্রি গেট থেকে ঢুকে আপনারা যদি ছবি তুলতে চান বা কিছু করতে চান, এখান থেকে গিয়ে আপনারা মহারাজার কাছ থেকে পারমিশন নিয়ে করতে পারেন। এখানে কিন্তু ওয়াশরুমও আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে কোনো কিন্তু এন্ট্রি ফিস বা কিছু লাগবে না। চারিদিকটা বেশ শান্ত নিরিবিলি, মানে মিশনের যে পরিবেশটা হয় সাধারণত শান্ত নিরিবিলি হয়, খুব পিসফুল একটা এনভায়রনমেন্ট, যেটার জন্য মিশন এত ভালো লাগে। দেখুন কি সুন্দর চারিদিকে ফুল গাছ ভর্তি, আর বর্ষায় যেন আরো সুন্দর লাগছে দেখতে।
এবার আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলে চলে যাব এই রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে। রামকৃষ্ণ মিশন দেখে আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি, জেলা বিজ্ঞান কেন্দ্রে। এখন আমরা এখানে ঢুকবো। এইটা হচ্ছে একটা ছোট মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম। তো এখন আমরা এখানে ঢুকবো। এই আমার পেছনে আমি যেটা দেখাচ্ছি, এখানে টিকিট কাউন্টার, 25 টাকা পার পার্সন টিকিট এবং সকাল 10টা থেকে 6:30 পর্যন্ত ওপেন। এখানে ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জেস নেই, 25 টাকা পার পার্সন, এটাই হচ্ছে মেনলি এন্ট্রি ফিজ। এটা এন্ট্রান্স। তো এখন আমরা ভেতরে ঢুকবো। তো এইটা সাধারণভাবে শুধুমাত্র সায়েন্স মিউজিয়াম নয়, এবারে আমরা আরেকটা ঘরে ঢুকছি। এই ডিপার্টমেন্টটায় আছে আবার হাতের কাজ, বিভিন্ন রকম পুরুলিয়ার যে সম্পদ সেই সবের বিভিন্ন নমুনা আর কি। খুব সুন্দর ভেতরটা। মিউজিয়ামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগবে এখানে আসলে। তো আপনারা চেষ্টা করবেন এই জায়গাটায় আসতে। বেশ ছোট্ট। এটা কিন্তু এই মিউজিয়াম থেকে বেরিয়ে মিউজিয়াম চত্বরের জায়গাটা, পার্কের মতন একটা করা আছে। এরিয়াটা কিন্তু খুব সুন্দর। এখানে কোনো বাচ্চাদের নিয়ে আসলেও কিন্তু তারা খুব এনজয় করবে, ভালো লাগবে। এটা ডাইনোসর পার্ক। এখানে এরকম মডেল করা আছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট স্পট, সূর্য মন্দিরের সামনে। তো আমরা এখন সূর্য মন্দিরের ভেতরে ঢুকবো। আর অপোজিট একটা লেক আছে, খুব সুন্দর, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি যে লেকটার কথা বলছিলাম।
আর এই লেকের ঠিক অপোজিটেই এই যে সূর্য মন্দির। এখন আমরা এই সূর্য মন্দিরের ভেতরেই ঢুকবো। আমরা এখন এই সূর্য মন্দিরের ভেতরেই ঢুকছি। এটা ঢোকার রাস্তা। এখানে কার্যালয় আছে নিচে, আর এই কার্যালয়ের সাইড দিয়েই সিঁড়ি আছে উপরে, আমরা ওই দিকেই যাচ্ছি। ওখান দিয়ে উপরে সিঁড়ি দিয়ে উঠে মন্দির আছে। এটাই হচ্ছে মেন মন্দিরে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠেই মেন বিগ্রহের কাছে যেতে হয়। তো এটা মন্দিরের উপরের চত্বরটাই, যে বলছিলাম সামনে একটা লেক আছে। অপোজিট সাইড থেকে যখন লেকটা দেখালাম, ওখান থেকে মন্দিরটা যেমন দেখা যাচ্ছে, মন্দিরের উপর থেকেও কিন্তু লেকটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো মন্দিরের ভেতরে মেন বিগ্রহের যে, সেখানে ছবি তোলা যাবে না, এই জন্য আমি ছবি তুলতে ভেতরটায় পারলাম না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি আমাদের সাইট সিন কমপ্লিট করে। আমাদের যে টোটো দাদা আছে, তো এ বললো যে এখানে, আমরা বললাম যে লাঞ্চের জন্য কোথায় ভালো। তো এখানে আমি বাঙালি রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট ওনারা নিয়ে এসে, আমি ভেতরে ঢুকবো এখন, আপনাদের ভেতরটাও দেখাচ্ছি। তো আমরা একটা মাটন থালির অর্ডার দিয়েছি, আর একটা হচ্ছে কাতলা ফিশ থালির অর্ডার দিয়েছি। মাটন থালিটার দাম হচ্ছে 340 টাকা, আর কাতলা থালিটার দাম হচ্ছে 240 টাকা। তো খেয়ে দেখি কেমন। তবে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর সব থেকে ভালো জিনিস যে কাঁসার জিনিসে বেশ খেতে দেওয়া হয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে সব জায়গায়। তো একটা অথেন্টিসিটি আছে। তো আপনারা এখানে আসতে পারেন, দেখা যাক খাবারটা খেয়ে কেমন। তো মাটন থালিতে দিয়েছে ভাত, এখানে পাঁপড়, বেগুনি, একটা শাক, ডাল, শুক্তো আর 2 পিস মাটন। আর ফিশ থালিতে হচ্ছে এখানে দিয়েছে স্যালাড, চাটনি, পাঁপড় মানে চাটনি আছে, আর শুক্তো মানে এগুলো চাটনি, শুক্তো এগুলো সবই সেম আছে। শুধু ওটায় ফিশ, এটায় ফিশ আছে 1 পিস, আর ওটায় আছে হচ্ছে 2 পিস মাটন। তো এখানে খাওয়ার কোয়ালিটিগুলো খুবই ভালো। তো খেলাম যে শুক্তো বা শাক, ডালটা তো দারুণ করেছিল, মারাত্মক। আর মাছের ঝোলটাও এত সুন্দর করেছিল। এখন মাটনটা ট্রাই করা হয়নি। একটা মোরগ পোলাও অর্ডার করেছি আমরা, চিকেন মোরগ পোলাও। তো সেটার দাম নিচ্ছে হচ্ছে 260 টাকা। তো সেটা দিয়ে মাটনটা খাবো। মোরগ পোলাওটাও খুব ভালো করেছিল। আমাদের মোট বিল হলো হচ্ছে 912 টাকা, জিএসটি নিয়ে। আর একটা জলের বোতলও আমরা নিয়েছিলাম। তো খুব ভালো খেয়েছি। আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন, খাবারগুলো সত্যি খুবই ভালো। এইটা হচ্ছে আমি বাঙালি রেস্টুরেন্টের এন্ট্রান্সটা, যেটা দেখালাম দোতলায়, মানে 2nd ফ্লোরে। এখানে রাঁচি রোড বললে, মানে বাস স্ট্যান্ডের একদম কাছেই এই রেস্টুরেন্টটা আছে। আপনারা রাঁচি রোড বললে কিন্তু এখানে আপনাদের আমি বাঙালি রেস্টুরেন্টে আপনারা সহজে লোকেট করে আসতে পারবেন। সকালবেলায় যখন সাইট সিনের জন্য বেরোচ্ছিলাম, তখন বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই বাইরেটা দেখাতে পারিনি হোটেলের। এইটা কিন্তু আমাদের হোটেলটার বাইরেটা, এবং এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমরা হোটেল থেকে একটা টোটো নিয়েই বেরিয়েছি আর কি, এই বাজার এরিয়াটা ঘুরে দেখবো বলে। তো এখানে বাড়ির জন্য একটু কিছু নিয়ে যাব বলে একটা ভালো মিষ্টির দোকানে এসেছিলাম। তো আমাদের টোটোর যে দাদা আছেন, উনি আমাদের নিয়ে আসলেন মোহন সুইটস বলে, এটা পিএন ঘোষ স্ট্রিটে। তো মিষ্টি খেলাম এখানে এবং বাড়ির জন্য নিলাম। ভীষণ ভালো কোয়ালিটি, ড্রাই ফ্রুটসের বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় এবং বিভিন্ন রকমের মিষ্টি, আর টেস্টও খুব ভালো। একটা বালুশাহী খেলাম, তো বালুশাহীর টেস্টটা কিন্তু দারুণ ছিল। তো আপনারা যদি কোনো সুইটস শপ খোঁজেন বা স্পেশাল কোনো সুইট বাড়ির জন্য নিতে চান, বা পুরুলিয়া এসে ট্রাই করতে চান, অতি অবশ্যই মোহন সুইটসে আসুন। এই যে এটা মোহন সুইটস। হোটেল মীনাক্ষী বলে এখানে একটা হোটেল আছে, হেয়ারের একটা শোরুম আছে, রিয়েলমি মোবাইল শপ। এর ঠিক অপোজিটেই হচ্ছে মোহন সুইটস। এটা পিএন ঘোষ স্ট্রিটে আছে পুরুলিয়ার।
তো এটা মোহন সুইটসের ভেতরে। এখানে এই যে বালুশাই আছে, বালুশাই 20 টাকা পার পিস। ভীষণ সুন্দর খেতে। আপনারা আসলে এখানে অন্তত বালুশাইটা ট্রাই করবেন। আর বিভিন্ন ড্রাই ফ্রুটস মিষ্টিও আছে, বিভিন্ন শুকনো মিষ্টি, রসের মিষ্টি সবই আছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। তো আমরা রাত্রিরের খাবারটা মেনলি এত তাড়াতাড়ি তো খাওয়া হয় না, তো পার্সেল করিয়ে নিয়ে যাবো। তো এখানে আমরা যে টেক রেস্টুরেন্ট আছে, তো সেইখানে এসেছি। তো এটা জাংশন রোডে পড়ে। তো এখানে আপনারা আসতে পারেন। আপনারা চাইলে এই রেস্টুরেন্টের উপরে বসে খাওয়ার জায়গা আছে, সেখানেও আপনারা খেতে পারেন। তো ওরা এরকম প্যাকেটিং করে দিয়েছিল, আমি প্যাকেটটা থেকে খুলে জাস্ট সসটা ঢাললাম। দারুণ খাবারগুলো। এটা মিক্সড চাও আছে স্ন্যাক্সের জন্য, আর এটা হচ্ছে ওই 8টা ফিশ পপকর্ন, ভেটকির ফিশ পপকর্ন, আর এইটা হচ্ছে স্যালাডটা। তো আমি তো বললাম যে আজকে যে সাইট সিন গুলো আমরা করলাম, আমরা হোটেল থেকেই আমাদের জন্য টোটো ঠিক করে দিয়েছিল। তো টোটো 500 টাকা নিল। আর আর কালকে আমরা মেনলি যে গাড়িটায় যাব বাকি সাইট সিন করতে, সেগুলো একটু দূরে দূরে। তো সেটার জন্য আমরা এসি কার বুক করেছি। এসি কারে মেনলি 2800 টাকা নেয়, ওই 10টা জায়গা ঘোরায়, আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো আছে। তার সাথে আমি এক্সট্রা 3টে জায়গা অ্যাড করেছি, সুইসাইড পয়েন্ট, খয়রা বেড়া ড্যাম। এর জন্য আমাকে মোট নিচ্ছে 3700 টাকা। তো আমি এগুলো হোটেল থেকেই বুক করেছি। আমি হোটেলের সমস্ত ডিটেলস আগেও বলেছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে যোগাযোগ করে, ওদের সাথে যোগাযোগ করে কার বুক করতে পারেন, বা আপনারা যেই হোটেলেই থাকুন না কেন সেখান থেকেই আপনারা কার বুক করে আশপাশের জায়গাগুলো ঘুরে নিতে পারেন। তো হোটেলে এসে তো দেখালাম যে আমরা খাবারগুলো খেলাম বিকেলে। চাউমিনটাও যে খেয়েছি, অ্যান্ড তার সাথে যে ছোট ভেটকি পপকর্নটা নিয়েছিলাম, দারুণ ছিল। রাত্রির বেলায় যে কম্বোটা নিয়েছি, অ্যান্ড তন্দুরি চিকেনের সাথে যে বাটার রুটিগুলো ছিল, খুব ভালো ছিল। তো এই নীলকুঠি ডাঙ্গা বা জংশন রোডের কাছেই এক ঠেক রেস্টুরেন্ট। তো আমি লোকেশন দিয়ে দেবো গুগলে। তো আপনারা চাইলে এখানে এসে খেতেই পারে। আর আমি বাঙালি যে সকালের রেস্টুরেন্টটা, ওটারও আমি গুগল লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে ওখানে এসেও খাবার ট্রাই করতে পারেন। পুরুলিয়া সফরের প্রথম পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কালকে থাকছে আরো চমক, নতুন কিছু পুরুলিয়ার জায়গা যেগুলো আমি আপনাদের দেখাবো। আর এই পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।